যুবসাথী কি একটা সাপোর্ট সিস্টেম নাকি একটা ট্রাপ? যুবসাথী কি তোমাদেরকে সত্যিই বাঁচাচ্ছে, নাকি এটা তোমাদেরকে ক্রমশ পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র? যুবসাথী কি সত্যি একটা ভালো প্রকল্প বেকার যুবকদের জন্য, যেটা তাদের ফিউচার তৈরি করবে, নাকি তাদের ফিউচারটাকে একদমই নষ্ট করে দেবে? চলো আজকে এই যুবসাথী প্রকল্পকে নিয়ে আমরা আলোচনা করি। আমরা খুঁটিয়ে দেখি যে এই যুবসাথী প্রকল্পের কোন কোন ভালো দিক আছে, আবার কোন কোন খারাপ দিক আছে। তোমাদের যুবসাথীর ব্যাপারে কি মতামত, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। বন্ধু, তোমরা কি কখনো একটু ভেবে দেখেছো তলিয়ে যে যুবসাথী কি একটা ভালো প্রকল্প নাকি একটা খারাপ প্রকল্প? এটা কি তোমাদেরকে তোমাদের লক্ষ্যের দিকে, তোমাদের ক্যারিয়ারে প্রোগ্রেস করতে সাহায্য করবে, নাকি তোমাদেরকে অনেকটা পিছিয়ে দেবে? যদি না ভেবে থাকো, তাহলে আমি বলবো দিস ইজ দ্য হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট, টু রিভিউ ইট। ওকে, তো অনেকেই বলে এটা বেকারদের জন্য একটা খুব বড় সাহায্য, আবার কেউ কেউ বলে এটা বেকার বেকার যুবতীদেরকে অলস করে দেবে, পিছিয়ে দেবে। কোনটা ঠিক? চলো আজকে খোলাখুলি কথা বলি আমরা সেই নিয়ে। বন্ধুরা, আজকে এই যুবসাথী প্রকল্পের বিষয়ে কথা বলতে গিয়ে আমি এটাকে দুটো সেকশনে ডিভাইড করেছি। একটা সেকশনে আমি তোমাদের সামনে পজিটিভ পয়েন্টসগুলো বলবো, আর একটা সেকশনে কি কি নেগেটিভ পয়েন্টস আমার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ করো না, কারণ বর্তমানে সরকার তোমাদের জন্য কি কি ফেসিলিটিস প্রোভাইড করছে, নিয়ে আসছে, এবং এটার থেকে তোমরা কতটা বেনিফিট পাবে, কি কতটা তোমরা পিছিয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার। প্রথমে আমি তোমাদের সাথে পজিটিভ দিকটা শেয়ার করব, পজিটিভ যে পয়েন্টসগুলো আছে সেগুলো শেয়ার করব। পয়েন্ট নাম্বার 1, দেখো পয়েন্ট নাম্বার 1 যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আর্থিক সাহায্য একটা বড় স্বস্তি। হ্যাঁ, অনেকের কাছেই হয়তো এই 1,500 টাকাটা ম্যাটার করে না, কিন্তু এমন প্রচুর বেকার যুবক যুবতী আছে যাদের কাছে এই 1,500 টাকাটা কিন্তু একটা বড় স্বস্তি। তাদের কাছে এই টাকাটা ম্যাটার করে। আর বাংলায় কিন্তু একটা খুবই পুরনো প্রচলিত কথা আছে, সেই কথাটা হলো নেই মামার থেকে কানা মামা ভালো। তা শূন্যর থেকে তো 1,500 অনেক বেশি বড় অঙ্ক, ঠিক আছে? এবং গভর্নমেন্ট যদি সেটা বেকার যুবক যুবতীদেরকে প্রোভাইড করে, দেয়ার ইজ নো হার্ম। এর মধ্যে কোনো কিছু খারাপ নেই, বরং আমি বলবো যে এটা একটা খুবই ভালো দিক। এবং এটার থেকে প্রচুর যুবক যুবতী পড়াশুনো শেষ করে যারা চাকরি পাচ্ছে না, তারা যে পরিবারের উপরে একটা বোঝার মতো হয়ে আছে, সেই দিকটা থেকে কিন্তু তারা অনেকটা স্বস্তি পাবে। তারপরে দেখো এই যুবসাথীর থেকে যে টাকাটা তারা পাবে, যে বেকার যুবক যুবতীরা টাকাটা পাবে, সেইটা দিয়ে এরা চাকরির জন্য যে ফর্মগুলো ফিল আপ করতে হয় সেটা করতে পারবে। কোথাও যদি ইন্টারভিউ দিতে যেতে হয়, তার জন্য যে খরচা লাগবে সেটা বিয়ার করতে পারবে। এবং নিজের পকেট খরচা, নিজের পকেট মানি, সেটাকে এই টাকাটা দিয়ে সেটা কাজে লাগাতে পারবে। তারপরে ধরো অনেক ভোকেশনাল কোর্সেস হয়, সেইগুলো করতে গেলে যে একটা মাসিক টাকা দিতে হয়, মাসিক ফিস দিতে হয়, সেক্ষেত্রে এই টাকাটা কিন্তু অনেক সাহায্যে লাগতে পারে। তো এটাকে কিন্তু পুরোপুরি খারাপ বলা যায় না, বরং আমি তো মনে করব যে এটা একটা খুবই ভালো দিক এই প্রকল্পের। এবার পয়েন্ট নাম্বার টু, আমার যেটা মনে হয় যে দেখো এই যে 1,500 টাকাটা, এটা কিন্তু বেকার যুবক যুবতীদের কনফিডেন্সটা অনেকটা বাড়াবে। কারণ যখন বেকার যুবক যুবতীদের পকেট খালি থাকে এবং কোথাও ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য, অথবা কিছু কেনার জন্য, কোনো বই কেনার জন্য, কোনো কিছু কেনার জন্য, তাদেরকে কিন্তু অন্যের উপরে ডিপেন্ড করে থাকতে হয়, অন্যের কাছে হাত পেতে চাইতে হয়, এবং সবসময় সেই অভিজ্ঞতাটা কিন্তু ভালো হয় না। কারণ যখন একটা বেকার যুবক বা যুবতী চাকরির খোঁজ করছে অথচ চাকরি পাচ্ছে না,
বেশিরভাগ পরিবারেই তারা কিন্তু খানিকটা বার্ডেনের মতো ট্রিট হয়। ঠিক আছে, উঠতে বসতে তাদেরকে নানা রকম কথা শুনতে হয় যে কিছু করছিস না, আর কতদিন বসে বসে খাবি, হ্যাঁ এরকমভাবে চলে নাকি। তো এই ধরনের অপমানের মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে যেতে হয়, ক্রিটিসিজমের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই ক্ষেত্রে যখন এই টাকাটা তাদের হাতে আসবে, তখন কিন্তু তাদের অনেকটা কনফিডেন্স বুস্ট করবে, কনফিডেন্সটা বাড়বে, এবং তারা পুরোপুরি অন্যের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে একটা একটা ভিতর থেকে মানসিক শক্তি ডেভেলপ করবে, এবং সেটা কিন্তু তাদেরকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে, এটা আমার মনে হয়। এইবার আমি এই প্রকল্পের নেগেটিভ সাইড কোনটা হতে পারে, কোন কোন পয়েন্টগুলো নেগেটিভ সাইডের ভিতরে আসতে পারে, সেইটা নিয়ে তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও। আর এই ভিডিওটা পুরোপুরি শোনার পরে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা সত্যিই খুবই ইউজফুল এবং একটা ভালো ভিডিও, তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো, যাতে কিনা আমি ভিতর থেকে মোটিভেটেড হই আর তোমাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক ইম্পর্টেন্ট ইউজফুল ভিডিও বানাতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা, এইবার ভিডিওর একটা ইম্পর্টেন্ট অংশে আমরা পৌঁছে গেছি। ইম্পর্টেন্ট অংশটা হলো যে এই ভাতার পজিটিভ দিকগুলো তো আমরা দেখলাম, কিন্তু এই ভাতাটাকে নিয়ে সমস্যা কোথায়? সমস্যাটা হলো এখানেই, যেটা কিন্তু কঠিন সত্য, যে এই ভাতাকে কিন্তু অনেকেই নিজেদের ফাইনাল ডেস্টিনেশন হিসেবে ভেবে নেবে, এবং তার ফলে যেটা হবে যে তারা চেষ্টা করা কমিয়ে দেবে। তারা ভাববে, এরকম একটা মাইন্ডসেট ডেভেলপ করবে যে যা পাচ্ছি সেটাই এনাফ। এই মাইন্ডসেট যদি তোমাদের ডেভেলপ হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু খুবই ডেঞ্জার, একটা ডেঞ্জারাস ব্যাপার, বিপদের কিন্তু সংকেত। তো এই মাইন্ডসেটটা কিন্তু কোনো দিনই ডেভেলপ হতে দিও না। এটা তোমাদের চলার পাথেও করে দেখো যে আমি আমার যে গন্তব্যস্থলে যেতে চাইছি সেখানে পৌঁছাতে গেলে এই টাকাটাকে আমি কীভাবে ইউটিলাইজ করবো, সেটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং তার জন্য যা যা করতে হয় তার জন্য এই টাকাটাকে ব্যবহার করো। কিন্তু যদি ভেবে নাও যে এই টাকাটাই এনাফ, সাফিসিয়েন্ট, মাসে 1,500 টাকা পাচ্ছি, আর সেইটা ভেবে চেষ্টা করা কমিয়ে দাও, তাহলে কিন্তু তুমি নিজের জন্য একটা বিশাল বড় ফাঁদ তৈরি করে ফেলছো। দেখো বন্ধুরা, এই ভাতার আরেকটা নেগেটিভ দিক যেটা আমার মনে হয়েছে এটাকে নিয়ে রিভিউ করার পরে, যে এই ভাতাটা কিন্তু ছেলে মেয়েদেরকে অনেক অলস করে দিতে পারে, অনেকটা পিছিয়ে দিতে পারে। কারণ যদি ছেলে মেয়েরা একবার এই ভাতাটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং এটা থেকেই তারা তাদের স্যাটিসফ্যাকশন ড্র করে, তাহলে কিন্তু বেজায় মুশকিল। দেখো, আমার যেটা মনে হয়, ভাতা তো খুব ভালো জিনিস। গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সাধারণ মানুষের কথা ভাবছে, মধ্যবিত্ত গরিব মানুষদের কথা ভাবছে, তাদেরকে হেল্প করার চেষ্টা করছে, নানা রকম প্রকল্প নিয়ে আসছে, ঠিক আছে, ভাতা দিচ্ছে। খুবই ভালো জিনিস যে স্টেট গভর্নমেন্ট মানুষের কথা ভাবছে, মানুষের পাশে থাকছে। কিন্তু এই পার্টিকুলার ভাতাটাকে নিয়ে আমার কিন্তু একটু ভিন্ন মত আছে। কারণ আমার মনে হয় যে যেটা স্টেট গভর্নমেন্টের করা উচিত সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট করছে না। স্টেট গভর্নমেন্টের যেটা করা উচিত সেটা হলো এডুকেশনাল সিস্টেমটাকে স্ট্রং করা উচিত, এবং সেখান থেকে যারা পড়াশুনো করে বেরিয়ে আসবে সেসব ছেলে মেয়েদের যেন কাজের জায়গার কোনো অসুবিধা না থাকে। যথেষ্ট পরিমাণে কাজের জায়গা, কাজের সংস্থান যেন স্টেট গভর্নমেন্ট তৈরি করতে পারে, এবং যখন এই ছেলেমেয়েরা ওখান থেকে পড়াশুনো করে পাস আউট করে বেরিয়ে আসবে, তাদের যেন কোনো ভাতার পরে ডিপেন্ড করে না থাকতে হয়, তারা যেন নিজের ফিউচারটাকে নিজেই তৈরি করতে পারে। কেন তোমরা 1,500 টাকার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে? কেন তোমরা সেটাকে আর কি তোমরা এরকম ভাববে না, কিংবা এরকম টাকা উপার্জন করবে না যেটা কিনা 1.5 লাখ হতে পারে, যেটা কিনা 10 লাখ হতে পারে, 1 লাখ হতে পারে। যার যেমন ক্যাপাবিলিটি, যার যেমন এবিলিটি, যার যেমন স্কিলস, সে তেমনভাবে আর্ন করবে। শুধু আমার মনে হয় যে স্টেট গভর্নমেন্টের যে বিষয়টার দিকে বিশেষ করে ধ্যান দেওয়া উচিত, বিশেষ করে অ্যাটেনশন দেওয়া উচিত, সেটা হলো যে আমার কাছে কর্মসংস্থান কতটা আছে। এত যে ছেলে মেয়ে আমাদের এখানে আছে, বেকার, আনএমপ্লয়েড ছেলে মেয়ে আছে,
তাদের জন্য কি আমি এডিকুয়েট ওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারছি, জব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারছি? তো সেইটা দেখতে হবে। স্টেট গভর্নমেন্ট মধ্যবিত্ত গরিব ঘরের ছেলে মেয়েদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য সাহায্য করতে পারে, এমন কোনো ইনস্টিটিউশন বানাতে পারে যেখানে এরা অনেক ভালো স্কিল ডেভেলপ করতে পারে অনেক কম পয়সায়। তো আমার মনে হয় এইসব বিষয়গুলোতে যদি স্টেট গভর্নমেন্ট বেশি অ্যাটেনশন পে করে তাহলে অনেক বেটার হবে। আর সত্যি কথা বলছি, আমার যেটা মনে হয় যে ভোটের আগে এরকম একটা প্রকল্প লঞ্চ করা মানে ডেফিনেটলি ভোট ব্যাংকে তার অনেক প্রভাব পড়বে, অনেক ইম্প্যাক্ট হবে। তো এটা একটা খুবই জেনে বুঝে নেওয়া স্ট্র্যাটেজি। যারা পাওয়ারে আছে রুলিং পার্টি, তারা তাদের আসন ধরে রাখার জন্য পারহ্যাপস এরকম একটা প্রকল্প লঞ্চ করেছে। হ্যাঁ, মানুষও আংশিকভাবে এর থেকে হবে, উপকার পাবে, উপকৃত হবে, সেটা আমি ডিনাই করছি না। বাট আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে আনএমপ্লয়মেন্টের একটা খুব বড় ইস্যু আছে, সেটাকে সলভ করা উচিত স্টেট গভর্নমেন্টের। এটা আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারো। তবে আমি তোমাদের জন্য যে কথাটা বলতে চাই সেটা হলো, দেখো, এই ভাতাগুলোর উপরে তোমরা কিন্তু একদমই ডিপেন্ডেন্ট হয়ে পড়ো না। এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখো, ঠিক আছে? কিন্তু এটাকে ফাইনাল ডেস্টিনেশন করে নিও না। এই টাকাটাকে নিজের গ্রোথের জন্য ইউটিলাইজ করো, নিজের ডেভেলপমেন্টের জন্য ইউটিলাইজ করো, কিন্তু এই টাকাটার পরে ভরসা করে থেকো না। এটা কিন্তু তোমার ডেস্টিনেশন হতে পারে না। তুমি কেন সরকারের টাকায় নিজের জীবনযাপন করবে? সরকার তোমাকে 1,500 টাকা দেবে, তাতে তুমি কেন নিজের জীবনযাপন করবে? তোমার স্বপ্নগুলোর কি হবে? তোমার বড় হতে মানাটা কোথায়, অসুবিধাটা কোথায়? তুমি চেষ্টা করবে, নিজের উপরে পরিশ্রম করবে, নিজেকে তৈরি করবে এবং ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে অনেক বড় জায়গায় যাবে। আমার মনে হয় যে সরকারের এই ভাতাগুলোর উপরে ডিপেন্ড করে থাকাটা ঠিক সেই এরকম ব্যাপার যে তোমাকে সরকার মরতে দেবে না, আবার বড়লোকও হতে দেবে না, ধনীও হতে দেবে না, একজন ক্ষমতাশালী মানুষও হতে দেবে না। সেইটা কেন? এই জায়গাটায় আমার আপত্তি আছে। তো যাই হোক, সরকার সরকারের মতো চলুক, সরকারের যেটা ঠিক মনে হচ্ছে সেটা সরকার করুক। কিন্তু আমি আমার যারা ভিউয়ার্স আছে, সেটা 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক, তাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু এই টাকাটাকে নিজেদের গ্রোথের জন্য প্রপারলি ইউটিলাইজ করো, করে সামনে এগিয়ে যাও। নিজেদের যে স্বপ্নগুলো আছে, বড় হওয়ার যে ইচ্ছেগুলো আছে, সেইগুলোর সাথে কম্প্রোমাইজ করো না, স্যাক্রিফাইস করো না। এই টাকাটাকে ব্যবহার করে সেইগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করো। এটা বলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো এগিয়ে যেতে, আর অন্যান্য বন্ধুবান্ধবদের সাথেও এটা শেয়ার করো। থ্যাংক ইউ।